হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বাড়ি যাব বলে সেই জন্য ব্যাগ গোছানো হচ্ছে। এবারে একটু গরমের ছুটিতে ভাবলাম বাড়ি চলে যাই। আর সেই জন্য সৌমেন নানা রকমের মিষ্টি আর পারফিউমেই ব্যাগ ভর্তি করছে। বাকি সমস্ত কিছু আর জামাকাপড় সেরকম নিইনি। এমনিই গরমকাল, বেশি জামাকাপড় নেওয়ার প্রয়োজন পড়ে না। কি কি লাগবে সব বার করে দিয়েছি। আর প্যাকিং এর দায়িত্বে তো সবসময় সৌমেনই থাকে, আপনারা জানেন। একবার বড় ট্রলিতে সবকিছু ভরলো, মনোমতো হলো না। ট্রলি ব্যাগটা ফাঁকা ছিল দেখে আবার সবকিছু নিয়ে আবার ছোট ট্রলিতে ভরছে। এবারে ভেবেই নিয়েছিলাম যে বেশি জামাকাপড় নিয়ে একদমই যাব না। আর এবারে আগে থেকে প্যাকিংও করে রাখিনি। যাওয়ার দিনই প্যাকিং করেছিলাম। আর তারপর রাত্রে খাওয়ার জন্য রুটিটা করেই নিয়েছিলাম। বেশি রাত নয়, সন্ধ্যের দিকেই বেরাবো। ভেবেছি সন্ধ্যের দিকে একেবারে খাওয়া দাওয়া করে নিয়েই বেরাবো। সেই জন্য সবকিছু করে রেখে দিচ্ছি। তারপরে ফ্রেশ হয়ে গোপু সোনাকেও এবারে নিয়ে যাব। তাই গোপু সোনার জন্য একটা নতুন ব্যাগ নেওয়া হয়েছিল। সেই ব্যাগেতে করেই গোপু সোনাকে নিয়ে যাওয়ার জন্য তাতে বসিয়ে দেবো। একটা ঝুড়ি নিয়েছি। ঝুড়িটা ব্যাগের মধ্যে রেখে তারপর ওতে করেই নিয়ে যাব। তারপরে যাব একবার নতুন বাড়িতে। ওখানের কাজটা কতটা কি হলো একবার দেখে আসবো। এরপর তো যতদিনের জন্য ছুটিতে ঘরে যাচ্ছি ওখানের কাজটা বন্ধই থাকবে। তারপরে এসে বাকি কাজটা করাতে হবে। মোটামুটি প্রায় অর্ধেক কাজ হয়েই গেছে। খাবার বানিয়ে ফ্রেশ হয়ে আমি একদম রেডি। আর এবার ওই গপুকে একটু রেডি করে ব্যাগে নিয়ে নেব। তারপরে একটু নতুন বাড়িতে যাব। আজকে কাজ শেষ হয়ে গেল, আবার এসে বাকি কাজটা হবে। তো কতটা কি কাজ হয়েছে একটু দেখে আসবো। আর এইদিকে গোপু সোনা রেডি হয়ে দোলনাতে বসেই আছে। দোলনা থেকে শুধু ঝুড়িতে বসবে। এই ব্যাগটাই করে নিয়ে যাব গপুকে। এই ব্যাগটা মেনলি কিনেছিলাম গপুকেই কোথাও যাওয়ার সময় যাতে নিয়ে যেতে পারি, সেই জন্য ব্যাগের মধ্যে একটা ওই মশারিওয়ালা ঝুড়ি বসিয়ে দিয়েছি। আর ব্যাগটা চেন টেনে দিলেও এই জায়গাগুলো ফাঁকা থাকে, যার জন্য হাওয়া বাতাস পাস হতেও কোনো রকম অসুবিধা হয় না। ব্যাগটা ট্রান্সপারেন্ট, তাই বাইরে থেকে ভেতরে আর ভেতর থেকে বাইরে হালকা দেখাই যায়। তারপর সবকিছু করে বেরিয়ে পড়লাম নতুন ঘরের জন্য। চলে যাই ওখানে। তারপর ওখান থেকে এসেই খাওয়া দাওয়া করে রিবুকে রেডি করেই বেরাতে হবে। এখানে এসে দেখলাম কাজবাজ প্রায় অনেকটাই হয়ে গেছে। ইলেকট্রিকের কাজ আর বাকি সমস্ত কিছু, বাথরুমের ওয়াটার প্রুফিং সবই প্রায় হয়ে গেছে। ইলেকট্রিকের লাইনটা নিচ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই আইডিয়াটা ওই ইলেকট্রিশিয়ানই দিয়েছিলেন, তো সেইভাবেই কাজ করা হয়েছে। এদিকেরও প্রায় সব কাজ হয়ে গেছে। যা দেখলাম এসে শুধু পাথর টাইলসের কাজগুলো আর ঘরটা রং করলেই মোটামুটি কাজ হয়েই যাবে। তার সাথে কিছু টুকটাক কাঠের কাজ করাতে হবে। যদিও কাজের পরিমাণটা অল্প লাগলেও এইসব কাজ হতে হতেই হয়তো ১-২ মাসের কাছাকাছি এমনিই হয়ে যাবে। তারপরে এইদিকে সমস্ত কিছু দেখে টেখে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপরে বাইরে টুকটাক একটু কিছু কেনার ছিল, সেসব কিনে ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে তাড়াতাড়ি করে দেখলাম হাতে আর একদমই সময় নেই। আর ১৫ মিনিটের মধ্যেই মোটামুটি গাড়ি চলে আসবে। তাড়াতাড়ি বেরোতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে রিবুকে রেডি করলাম। লাস্ট মিনিট প্যাকিং যেটা হয় আর কি টুকটাক সেটা হলো। তারপরে রিবুকে রেডি করতে করতে সৌমেনই ও খাচ্ছিল আর সাথে সাথে আমার মুখেও দিয়ে দিচ্ছিল। নইলে আমি আর আলাদাভাবে খাওয়ার সময় একদমই পেতাম না। কারণ তার মধ্যেই নিচে গাড়িওয়ালা এসে গেছে, ফোন করে দিয়েছিল। সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। আর তার সাথে রিপুর টুকটাক বদমাশি তো থাকেই। এটা করবো না ওটা করবো না বলে দেরি করে। কিন্তু সেই দিন আর সেরকম কোনো বদমাশি করেনি। চুপচাপ রেডি করে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। বাড়ি যাওয়ার জন্য ও খুব ইন্টারেস্টেড ছিল। এদিকে সৌমেন বাড়িতে নিয়ে যাবে বলে ২ পেটি আমও নিয়েছিল। ওই ১০ কিলো ১০ কিলোর পেটি ২ পেটি আম। এখানের দমনের আম কিন্তু খুব সুন্দর হয়, যেমন মিষ্টি হয় তেমন সুন্দর খেতেও হয়। সেই জন্য এবারে গরমকালে যেহেতু যাওয়াই হচ্ছে, ভাবলাম ২ পেটি আম নিয়েই যাই। সেই হিসেবে ২ পেটি আম নিয়ে যাওয়া। সেই ২ পেটি আম নিয়ে যাওয়াটা বইতেও হয়েছে। সেটা অবশ্য সৌমেনকেই বইতে হয়েছে।
কিন্তু তার জন্য তার কিন্তু একটুও রাগ বা আক্ষেপ নেই। কারণ এই জিনিসটা ও নিজের ইচ্ছায় নিয়ে যাচ্ছে। কিন্তু এর জায়গায় যদি বিরাট বড় একটা ট্রলি ব্যাগ করা হতো আর সেই সমস্ত ট্রলি ব্যাগের জিনিসপত্র যদি আমি দিতাম ভরতে, তখন সেই ট্রলি ব্যাগ বওয়ার জন্য আমাকে কিন্তু বেশ কিছু কথা শুনিয়েই দিত। প্রত্যেকবারে যেটা হয়ে থাকে সেইটাই। কিন্তু অনেক কিছুর পরে অবশেষে বাড়ি যাওয়া হচ্ছে, সেই জন্য আমরা খুব খুশি। কারণ এই বাড়ি যাওয়া নিয়ে বড্ড দোটানা চলছিল। কখনো হচ্ছিল যাবো না, কখনো যাবো। তার কারণটা অবশ্য অন্য, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। গাড়িতে করে তারপরে ভাপি স্টেশনে চলেও এসেছি। ভাপি থেকে সুরাটে যাব। সুরাটে গিয়ে ওখানে ভোরবেলায় 4:30টার সময় ট্রেন আছে সেই জন্য। আর ওখানে একটা রেস্ট রুম আমাদের বুকিং করা আছে। রাতটা ওখানেই কাটিয়ে যাবো, দিয়ে 4:30টার সময় বেরিয়ে যাব। স্টেশনে জানলার ধারে বসেছিলাম, তার মাঝেই সৌমেন ভিডিওটা করেছিল। তারপরে স্টেশন থেকে আমরা নেমেছিলাম ওই প্রায় 11টা 11:30 নাগাদ। আর সেই সময় ট্রেনটাও পুরো প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল। আমরা সুরাট স্টেশনে চলে এসেছি। এখন আমরা আছি সুরাট স্টেশনের রেস্ট রুমে। রেস্টরুমটা বেশ ভালোই বড় ছিল আর কমন রেস্টরুম ছিল, যে কারণে অনেকগুলোই বেড ছিল। তবে সেই দিনের বুকিং শুধু আমাদেরই ছিল, যেই কারণে আমরা 3জনই ছিলাম ওখানে। আর ওইদিকে দরজা দিয়ে বাথরুম ছিল। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিক থেকে পুরো স্টেশন আর কি গাড়ি যাচ্ছে সবই দেখা যাচ্ছিল। আর এই রেস্টরুমটা কিন্তু স্টেশনেরই মধ্যে, ওই 3তলায়, প্ল্যাটফর্মের থেকে ওপরে 3তলাতে রেস্টরুমটা ছিল। তারপর পরের দিনকে ভোরবেলায় ট্রেনে উঠে গিয়েছিলাম। ট্রেনেতে বেশ ভালোই অনেকের সাথে আলাপ হয়েছিল, বাঙালিরাও ছিল। বেশ ভালোই কেটেছিল সময়টা। তারপর দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম বাড়ি যাওয়ার পর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।